রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার ইসলামপুর মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, ক্ষুব্ধ রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে ভাঙচুর চালানোর পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের সঙ্গেও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ একাধিক ব্যক্তিকে আটক করেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চোপড়া সংলগ্ন বিহার এলাকার বাসিন্দা ফিরোজা খাতুন নামে এক বৃদ্ধাকে শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। অভিযোগ, মৃত্যুর খবর জানার পরই রোগীর পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে পড়েন। তারা হাসপাতালের বিভিন্ন বিভাগে ভাঙচুর চালানোর পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক মৃগাঙ্ক শেখর বোস, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের ওপর চড়াও হন। এই ঘটনায় হাসপাতালে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সেই সময় পুলিশ ও রোগীর পরিবারের সদস্যদের মধ্যে ধস্তাধস্তিও হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কয়েকজনকে আটক করেছে। এই ঘটনার জেরে হাসপাতালের পরিষেবা সাময়িকভাবে ব্যাহত হয়। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। আমি এমার্জেন্সি ডিউটি করছিলাম। আমার সামনে গিয়ে একজন পেশেন্ট পার্টি গিয়ে আমার টেবিল ধরে ঝাঁকালো এবং সমস্ত সিস্টারদের তার সামনে গালাগালি করলো। উপরে আরও গন্ডগোল করে এসছে ওরা, সেই ব্যাপারে আমি পুরোপুরি জানি না। কোনো ডাক্তারবাবুকে মেরেছে? একজন ডাক্তারবাবু অলরেডি মেরেছে, সিস্টারদের মেরেছে। আর নিচে আমি যখন ডিউটি করছি এমার্জেন্সিতে, সেই সময় কি আমার টেবিল ধরে টানাটানি করেছে এই মহিলাটা। কোন ডাক্তারবাবুকে মারলো? কোন ডাক্তারবাবু? আমি ওপরে মৃগাঙ্ক বলে আমাদের একজন ডাক্তারবাবু আছেন, আরও কে ছিল সঙ্গে। আমি ওখানে স্পটে ছিলাম না, আমি এমার্জেন্সি। দেখেছেন ঘটনা? আমি নিচে ছিলাম, নিচে ডিউটি করছি। বলছে এটা কি রোগী মৃত্যুর পরে এরকম মানে কোনো রোগী মারা গেছে না? এই ব্যাপারে হসপিটাল কর্তৃপক্ষ বলবে। আমি আমার ডিউটি করছি। আমার নাম ডক্টর মাইকেল ঋষি, আমি ডিউটি করছি, অন ডিউটি। আপনারা কি এই মুহূর্তে কর্মবিরতিতে রয়েছেন? আমরা এখনও যে পরিস্থিতির সম্মুখীন হলাম তাতে কিন্তু আমাদের এখানে কাজ করার মতন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। যথেষ্ট ভয়ের মধ্যে দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে। সে সমস্ত কিছু আমরা সুপার স্যারকে জানিয়েছি এবং আমরা এটাও বলেছি যে এরকম পরিস্থিতি চলতে থাকলে এভাবে কাজ করাটা কিন্তু সম্ভব নয়। এই যে আপনারা এই মুহূর্তে হাসপাতালের বাইরে রয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কতক্ষণ চলবে এটা বিক্ষোভ? আমাদের সুপার স্যার এসছেন, এমার্জেন্সি রুমে আছেন, তিনি পুলিশ সুপারের সঙ্গে কথা বলছেন। আশা করি কিছু না একটা তিনি এই বিহিত করবেন ঘটনাটার। আমাদের এই যে সিকিউরিটির অভাব, এগুলোর মধ্যে দিয়ে আমাদের দিনের পর দিন কার্য করতে হচ্ছে এবং এরকম ঘটনা নতুন নয় এবং বিগত দিনেও অনেকবার এই ঘটনা আমরা সম্মুখীন হয়েছি, কিন্তু সেই সমস্ত ঘটনার প্রপার কোনো যে সলিউশন করা বা তাদের যারা অভিযুক্ত তাদেরকে প্রপার তাদের ব্যবস্থা নেওয়া, এগুলো কিন্তু আমরা দেখতে পাইনি, যার জন্য এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। আগে তারা যা ঝামেলা করতো তার দিনের পর দিন সেই ঝামেলাগুলো বেড়েই যাচ্ছে। আজকে একজন নার্সিং একজন স্টাফ প্লাস আমার অন ডিউটি ডক্টর দুজন আমাদেরকে নিগ্রহ করা হয়েছে, ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়েছে। তা আমরা চাই যাতে এগুলো প্রশাসন প্রপারলি দেখে এবং প্রপারলি এটার ব্যবস্থা করে, যাতে আমাদেরকে ভয়ের মধ্যে দিয়ে কাজটা না করতে হয়। আমরা সবাই এসেছি এখানে ভালো মতন, আমরা পেশেন্টকে বাঁচাতে চাই, ভালো পরিষেবা দিতে চাই, কিন্তু দিনের শেষে আমাদের সেফটিটাও কিন্তু প্রশাসনকে এনশিওর করতে হবে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে আমাদের সুপার স্যার, পুলিশ এবং প্রশাসন সকলেই ব্যাপারটাকে খুব ইম্পর্টেন্স দিয়ে দেখুক এবং খুব দ্রুত এই ব্যবস্থা নেওয়া হোক এবং অভিযুক্তদের অ্যারেস্ট করে যথোপযুক্ত ব্যবস্থা এবং শাস্তি প্রদান করা হোক। ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম মৃগাঙ্ক ঘোষ। আমরা এসছি আজকে হসপিটালে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা আপনারা সবাই জানেন মনে হয়। একটা রোগী মৃত্যু ঘিরে পেশেন্ট পার্টি সবাই হচ্ছে, ডক্টরকে যেরকম মেরেছে, সিস্টারদেরকে মেরেছে, আমাদের সব ডকুমেন্ট এদিক সেদিক করে দিয়েছে, উল্টে পাল্টে টেবিল আরও উল্টে দিয়েছে এবং দরজা এমন করে করেছে ভেঙে দেওয়ার উপক্রম। হসপিটালের কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। আমরা যেটুকু সিকিউরিটি দরকার সেই সিকিউরিটি আমাদের মতন করে আমরা
আমরা পাই না। সব সময় গেট হচ্ছে ওপেন থাকে, সিকিউরিটি কোনো সময় থাকে না। কাউকে আমরা প্রবলেম ফেস করলে কাউকে যে ইনফর্ম করলে তারপরে আসবে, কিন্তু ইনসিডেন্ট হয়ে যাওয়ার পরেই তারপরে আসছে। অলরেডি ডক্টর মার খেয়ে নিয়েছে, সিস্টারও মার খেয়ে নিয়েছে। এবার এই যে প্রত্যেকটা কথা যে ইঞ্জেকশান দিয়ে আমাদের সিস্টাররা হচ্ছে মেরে ফেলেছে পেশেন্টকে, আমরা তো এখানে পরিষেবা দেওয়ার জন্যই এসছি। আমরা ইঞ্জেকশান দিয়ে পেশেন্টকে মারবো কেন? আমরা তো বাঁচানোর জন্যই এসছি, আমরা তো মারার জন্য এখানে আসিনি। এই যে মনোভাবগুলো এইগুলো কিন্তু দূর করতে হবে। আবার হসপিটালে পরিষেবা নিতে হলে একটা তো ডিসিপ্লিন আছে, হসপিটালের একটা রুলস রেগুলেশন আছে, এখানে কিছুই নেই। এই নিয়মিত এই ঘটনাগুলো ঘটতেই থাকে এবং সেই সব থেকে সাফারার আমরাই হই। আমরা যারা ফ্রন্ট ওয়ার্কার করি তারাই হচ্ছে আমরা সব থেকে সাফারার হই। সবসময় মার খাওয়া, ওই পেশেন্ট পার্টির থেকে উল্টোপাল্টা থ্রেটেনিং করেই যাচ্ছে, মেয়েদেরকে তো থ্রেটেনিং করেই যাচ্ছে। তো বলছি যে এর আগেও তো এরকম ঘটনা ঘটেছিল, তখনও তো আপনারা সিকিউরিটির দাবি তুলেছিলেন, তারপরেও কি সিকিউরিটির ব্যবস্থা করা হয়নি? সিকিউরিটি থাকেই না, সিকিউরিটি তেমন কোনো ব্যবস্থা হয়নি। শুধু ফোন নাম্বার আছে, আমরা আমাদের যখন প্রবলেম হয় তখন ফোন করে ডাকি, ফোন করে অনেক সময় ফোনও কাজ করে না, ফোনও তো প্রবলেম হয় দেরি করে, ফোন করে যখন ডাকবো তার আগে ইনসিডেন্টটা হয়েই যায়। এই মুহূর্তে কি আপনারা কর্মবিরতিতে রয়েছেন? কাজ কি ইসলামপুর হাসপাতালে বন্ধ রয়েছে এই মুহূর্তে? না, আমরা কাজ পুরোপুরি বন্ধ করিনি, কাজ আছে। ওয়ার্ডে সবাই স্টাফেরা আছে, একজন করে স্টাফ আছে, বাট ম্যাক্সিমাম আমরা এখানেই আছি। আমরা করার জন্য, এই দাবির জন্য যে আমাদের প্রপারলি সিকিউরিটি ব্যবস্থা করা হোক, আমরা কাজ যেন আমরা সুস্থভাবে দিতে পারি। মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা অনেক দূর থেকে এসেছি, ওই পরিষেবা দেওয়ার জন্য। আমরা এভাবে তো পরিষেবা দিতে পারবো না। মানে মোট কথা আপনারা মার খেয়ে পরিষেবা দিতে চাইছেন না? মার খেয়ে তো পরিষেবা কি করে দেব? আমি যদি মার খাই তাহলে পরিষেবা কি করে দেব? হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন, সুপার সাহেবকে জানিয়েছেন, কি আশ্বাসন দিয়েছেন তিনি? সুপার স্যারকে জানিয়েছি, অ্যাসিস্ট্যান্ট সুপার স্যারকে জানিয়েছি, আমাদের এনএস ম্যাডামকে জানিয়েছি, সবাই এসছেন। উনি বলছেন যে সব ঠিক হয়ে যাবে। আমাদের পুলিশ সুপারও এসছেন। কোনো লিখিত অভিযোগ হচ্ছে? লিখিত অভিযোগ আমরা আপাতত কিছু করিনি। সুপার স্যার আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে যদি কিছু হয় সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে হবে। কি নাম আপনার? আমার নাম সিস্টার সঞ্চিতা সাহু। ঘটনা একটু দমটা পড়ছিল না আর পেটে ব্যথা। দমটা কি ওখানে কাল থেকে লাগাই টাকায় দমটা একটু কমে হয়েছে, পেটের বিষটা পড়েই নাই। এতে বারবার ডাক্তারের কাছে ট্যাবলেট দিছে, কি দিছে। তারপরে 10টার সময় ও একটা ফটো করলো, একটা সিনার ফটোটা করার পর রিয়েল কী হচ্ছে তার রিয়েলটা, ওই রিয়েলটা 6টা চলে দেবো কী এর মধ্যে একজন সিস্টার আছে, ওই ডাক্তার না সিস্টার আছে, একটা ইঞ্জেকশন দিল 2টার সময়। ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে শেষ। আপনারা ছিল চা খালো, সব কিছু ছিল। কে হবে আপনার? আমার ওয়াইফ। কবে ভর্তি করেছিলেন? কি নাম যিনি মারা গেছেন? ফিরোজা খাতুন। আপনাদের বাড়ি কোথায়? সোনাপুর বিহারে পরে আমরা গোলা পানপাড়া, গ্রাম গোলা পানপাড়া, পোস্ট পানপাড়া, থানা পুঠিয়া জেলা। বলছি কি মানে চিকিৎসার গাফিলতি হয়েছে বলে মনে করেন? হ্যাঁ, চিকিৎসা ভালো করে হয়নি তাই বলছেন? হয়নি রে ভাই। তাহলে হাসপাতাল থানায় কমপ্লেন না করে মারামারি করলেন কেন? আমি করেছি। আপনি না, আপনার বাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ আছে যে আপনারা ডাক্তারকে মারধর করেছেন, সিস্টারের গায়ে হাত তুলেছেন। না না, এটা কি বলবেন, কে করেছে এটা? তাহলে মানে গোসার আগে আমার হয়তো নাতি আর ছেলে হয়তো কিছু বলেছে, আমি ছেলে মারধর করেছে কি? ডক্টরকে মারধর করেছে? মজুরের কাছে বসেছিল, মজুরকে দেখাবো বলে পেশেন্টকে নিয়ে যাবো, এর মধ্যে এইরকম। এই মারপিট করা, ডাক্তারের গায়ে হাত তোলা হলো, সিস্টারের গায়ে হাত তোলা হলো। না না না, কিছু হয়নি, ফালতু কথা, মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলছে, একদম মিথ্যা কথা বলছে। আমরা যখন বললাম কোন ইঞ্জেকশন দিলেন, ইঞ্জেকশন আমাদেরকে দেখাও, ইঞ্জেকশন দিচ্ছে না। কি মনে করছেন, ভুল চিকিৎসা হয়েছে সেই জন্য মারা গেছেন? ভুল চিকিৎসা। তা আপনারা কি কমপ্লেন করবেন, লিখিত কমপ্লেন করবেন? কবে ভর্তি করেছিলেন? কালকে। কি নাম রোগীর? রোগীর নাম? ফিরোজা খাতুন। বয়স কত হবে? বয়স 65। আপনার নাম? তাজুল আরফিন। কে হয় আপনার যিনি মারা গেছে? ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।